নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল সবজি নিয়ে বসে বসি। আজকে দুপুরে রান্না করবো যে নটি মাছ রান্না নিরামিষ পেঁয়াজ দিয়ে রান্না করুন। আর এর পাশে পটল দিয়েও কেটে নিয়েছি, পটল ভাজি। এর পাশে রান্না একটা ঝুল শাক, পুঁই শাক পাতা, পাট পাতা, বেড়া পাতা মিশায়, আর কচু আর এই যে ডাঁটা দিয়ে পুঁই শাকের দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, এটাও নিরামিষ। আর একটা মাছের ঝুল কচু মুখে আলু দিই। নতি কিনা কেটে নিয়ে কাটতে কাটতে মনে রাত হয়ে যাবে। টাটকাটি কাটা হয়েছিল না, ওরই তো তাও অবশ্য অনেকগুলো আসছিল তো, কাটতে কাটতে হাতি হয়ে যায়, ভাল লাগে না বেশি সময় কাটতে। অর্ধেকটি কাটা আসছিল আর অর্ধেকটি আসছিল কাটা ছাড়া আর কি, ওগুলো এখন আমার কেটে নিতে আসি। কিন্তু খাইতে তো সময় লাগে না, নরম নরম না। এত থাকুন না, ওকে কম কম থাকলে হয় না। 12টা বাজবে, না ওই যে হাল দিয়ে এত বেশি থাকুন না ওকে, তাই কই একটু অল্প অল্প থাকলে হইতো। এমন ভাবে থাকে এই তো মনে মনে আমি কই বানছি। যখন তুলি বাড়িতে গাছে থেকে তখন তো বোঝা যায় না, ছোলার সময় তো এমনি কোন ওই বাড়িতে থেকে টাটকা তোলা হয় না, না খালি যেমনি করে খাই যেমনি করে তার মতো কাটি দিয়ে যায়। যাই হোক, আমরা সবজিগুলা কাইটে নেই। লতি কাটা শেষ হলে পর আর কিছু দেখাম না, কারণ লতি কাটতে অনেক সময় লাগবো, আপনাদেরও বিরক্ত লাগবো। তখন দেখাম। 1 ঘন্টা বইরা নতিটি কাটা শেষ হইল। পাও ব্যথা, কোমর ব্যথা, কাইটা খেয়ে জামের বাজারে খাইতে হবে না, লাথি পুতা খানাবো। যাই হোক, এত বেশি কথা কে লাভ নেই। কাটা শেষ হন ধুয়ে নিগে ধুয়ে গেল সিদ্ধ হওয়ার সময় কত কষ্ট। একবারে শুকিয়ে রয়েছে ফ্রিজে থেকে, টাটকা থাকলে এত কষ্ট। আর এই পাশে শাকটু দিয়ে নেবো, শাকটি তরকারি কেটে নেবো। হ্যাঁ, পাঁচতলায় থাকতে যে আমি ড্রাগন ফুল গাছের একটা বিচি, এই যে এই গাছটা কিন্তু আসলো না, বিচি বলছিলাম। পরে এই যে অনেক দিন পরে এই যে ড্রাগন ফল গাছের একটা এই যে গাছ হইতেছে ছোট্ট, দেখছেন? আর এই যে যে আমি নটমল্লিকা গাছ ফুল গাছ কোন ওটা ওই জায়গায়, কিন্তু ড্রাগনটা যদি একটু বড় হয় ভালো হইব, ভালো লাগবে। পাশে পটলগুলাও হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিছি, অনেক না ভাজি করে নেবো। তো এই পাশে নতিগুলো ভাপ দিয়ে নিবেনছি, যে কড়ার মধ্যে তেল দিছি, আমি পটলটি দিয়ে নেবো। যে পটলগুলো দিয়ে দিছি, ভাজি করে নিবেনছি। মাছ ভাজিটা হয়ে গেছে গা, মাছটি ভাজি করে নিছি। ঝোল শাকটা রান্না করুন। শাকের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি আগে আর কি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে শাকটি ভাজি করুন, তারপরে ভাতের মার দিয়ে দেবো। আর এই পাশে ভাত বসাইছি, তারপরে এই পাশে চচ্চড়ি আছে, এই যে আলুর রসা মাছ দিয়ে চচ্চড়িটা নিরামিষ, মাছ টাছ না, ডাঁটা দিয়ে আর পুঁই শাকের ডাঁটা, এমনি ডাঁটা আর আলু চচ্চড়ি। অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসছে, এই যে চিংড়ি মাছ আনছে, এই পাশে আমরা নিয়ে আসছে কাঁচামরিচ, এখানে আর কি এমনিতেই বাজার, লেবু না 2 প্যাকেট লেবু, আর এখানে আছে একটা দেশি লাউ, এইগুলাই আনছে। পাশে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা অনেক বেছে নেবেন সে, তাহলে চিংড়ি মাছ আবার নতুন মধ্যে দিয়ে আইব, যেহেতু চিংড়ি মাছ বসছে। ভাবছিলাম নিরামিষ হবে, আর মাছ আছে, মাছ পাশে তরকারি সবজিগুলো দেখি, সবজির মধ্যে আলু আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তরকারিটা কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোল দেওয়ার পরে যে মাছটাও দিয়ে দিছি, একটু জাল হইলে পরে জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মাছ কাটাটি হয়ে গেছে গা, মাছের চিতে এই যে মাছের মাথায় বেশি হয়ে গেল, ওজন দিলে হয় না, মাছ অনেক কম বললো না, নারকেলটা বেশি নেওয়া পারতাম না। তো এই পাশে ঝোল শাকটিও রান্না করা শেষ হয়ে গেছে গা। তো
তো এই পাশে চুরচুরি সবজিটা দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিনে অবশ্য মাসকলাইয়ের ডাল দিয়ে আজকে কাঁচামরিচ মাসকলাইয়ের ডাল আর গুঁড়া মশলা দিয়ে চুরচুরির রান্না সব কিছু মিশিয়ে আমি একটু ঢেকে দিয়েছি সবজিটা। আজকের মতো আমাদের রান্না বান্না সব শেষ হয়ে গেছে। গাছের পাশে মাছের ঝোল, পাশে ঝোল শাক, কচুরমতি চিংড়ি মাছ দেওয়ার পরে আবার চিংড়ি মাছ দেওয়া হয়েছে আনার পরে। এই পাশে হয়েছে নিরামিষ চচ্চড়ি, দাঁড়া দেওয়ার পোশাকের ডাটা দিয়ে আলু দেয়া মাসকলাইয়ের ডাল দেয়া, তার পাশে পটল ভাজি, এ পাশে মাছ ভর্তা, পাবদা মাছ ভর্তা করছে হালকা একটু ভাজি করে, তারপরে এগুলো রসুন দিয়ে আবার বাড়ছে শুকনো মরিচ দেওয়া, তো পাবদা মাছের ভর্তা সবটি ঢেকে খেয়ে দিই, মাছই পড়বো না ঢেকে খেয়ে দিলে। বাবা খেবার এসে পড়ছে বাসায়, দুপুরে খাইতে আসছি, অঙ্কন স্কুলে আছে খাইতে বসছি। আজকে রান্না কি হয়েছে, কি রান্না করছো মামা? দেখি একটা বাটা দেখি, কি বাটা? মাছ বাটা, পটল ভাজি, সরসরি, ভগবান, চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে, তারপরে ঝোল শাক, দেখি পাবদা মাছের ঝোল, 1 2 3 4 5 6টা 6 হয় বাটা নেও। কি কি নিছো? মরিচ বাটা, খালি মরিচ বাটা নিছি। কে অন্য কিছু নিলাম না? আমার মতো এত কিছু আয়োজন নিয়ে নিতে যাবে তুই মরিচ বাটা শুকনা মরিচ উড়ু নিবাসে নিগা শুকনা মরিচ দেখে না 5টা শুকনা মরিচ দিছি, কাঁচা মরিচ দিছি, দেখছো কি বললো? 5টা শুকনা মরিচ আর কাঁচা মরিচ, তারপরে 2টা পাবদা মাছ আছে, ওই যে 6টার জায়গায় 7টা আছে না? তো 2 জন 2 পৃথিবীতে খাইতে হয়েছে, মাঝখানে আমি পৃথিবীতে বন্ধ মানে খালমারে নাই সামনে বেসিং একটু বড়দা মনে একটু বড়দি প্রচুর নদীর মধ্যে করলে বুঝেছি, তাহলে অবশ্য 3 জন এক জায়গায় দেখা যায় যে গ্লাসের মধ্যে ওই না এক সাল না তোমাকে আমার জীবনে আর দিয়েছিলাম না এত অত্যাচার। বাসায় এনে থাকলে হোটেলে বাসায় এই আমি তাহলে সামনাসামনি বলছেন সাইডে বললেন একবার সামনাসামনি মুখোমুখি সেই জ্বালাচ্ছে রাঁধছে করাবে তোর রান্ধস নাই রাঁধছে করা আমরা বাজার করে এনে তো রাঁধছি মাছের বাজার ডাক্তার করা হই মাছের বাজারটা করা হই না না স্বাদিষ্ট এই স্বাদ অমৃত মাছ গানে মশলা সামনা করি একবার মাছ ছাড়া রান্না হয়েছে, পরে চিংড়ি মাছ নিয়ে আসছে, পরে আবার রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে। আমি নিরামিষ রান্না থেকে গেছি পদ রান্না বদানে একটু প্রশংসা করলেন না কি সাথে যে সবগুলো যে বাটা, তারপরে তোমার তরকারি নদী আমি যা দিয়ে খাইছি সবগুলো খুব স্বাদ হয়েছে। তাহলে 7 পদ রান্না হয়েছে টোটালি, হ্যাঁ 7 পদ। 7 পদের থেকে আপনি খাইলেন কয় পদ? খাইলাম হলো 1টা 2টা 3টা 4টা 4টা পদ আর 3টা পদ বাদ দিয়ে দিলেন। দেখা কাজ করলেন কোন কত দিলি? হ্যাঁ প্রতিদিন তো রান্ধি না। আমরা সবাই মুড়ি মাখা খাবো। মা এদিকে পেঁয়াজ মরিচ শসা কাইটা নিছে, এদিকে আছে মুড়ি চানাচুর ডাগে দিব। মানে মুড়ির চানাচুর দিয়ে খাইতে এত যে মজা লাগে, মুড়ির লাগে না কইলেই চলে। তেল দিল, আমি
এর আগের বার নিচে গেছি মুড়ি আনার নিয়ে, তখন আমি 10-20 বার মনে করলাম মায়েরি যার কিছু আনার লাগবো। মায়ে কইল না, খাই মুড়ি নিয়ে আয়। পরে হ্যাঁ কইলাম, পরে কয় মা হাই রে আমার ভুল হয়েছে, তেল আনার লাগছে। পরে তেল আনবার গেছি, চানাচুর দিয়ে নিতেছে। মুড়ি দেই আমার মাথা নষ্ট। আর 100 টাকা লেখা আছে, মূল্য 100 টাকা। তো দোকানদাররাও 100 টাকা দিয়ে কিনে, কিন্তু আমারে 100 টাকা প্রথমে কইছিল 100 টাকা এটার দাম, পরে কইল না থাক তুমি 90 টাকাই দেও। পরে ভালোবাসে দোকানদার। এত ভালোবাসা জীবনে পাইনি কোনো দোকানদারের কাছে, ভালোবাসে নাকি? কোনো দোকানের কাছে পাই নাই। ভালোবাসে না তো, ঘরের মানুষ ভালোবাসে তাদের। এটা কিন্তু আরো এই যে একবারে ভরা চলে এই পর্যন্ত আছে। বাবা পাহাড় পর্বত বানিয়ে লাইছে। মুড়ি না থাকলে এই যে আমার গোট পুরো সাত ভোজন এসে পড়েছে। কোনটা খাবি তো? দেখা যায় তো এটা বেশি। খাবি কি নুডলস খাবি না মুড়ি খাবি? দুইটাই, আগে মুড়ি খাইয়া পরে ওই যে ওটা খাম লুডুস। তো সবাই আসুক, পরে মুড়িগুলো মাখানো শেষ, সবাই মিলে খাই আর কি খাইতে বসুম। এই যে অঙ্কনের পাশে খাইবারে বসে মুড়ি খাইতে বসে পড়েছে, মুড়ি খাচ্ছে অঙ্কনের পাশে। আর এর পাশে আমরা এখন বসুম। অঙ্কনের বাবা স্নান করবো আনছে, হাই রে জলের সাউন্ড রে ভগবান। হ্যাঁ মুনি তোমরা আগে খেয়ে নাও। তোমার আগে খেয়ে আমরা তোমার সন্ধ্যার সময় আর কি সেই টেস্ট হয়েছে। তবে শসাটা দিয়ে অনেক একটু ইয়ে হয়েছে না, মানে একটু একটু হুটা হুটা হয়েছে, কিন্তু এমনি স্বাদ হয়েছে। এই 2 বাটি আমার, এই 2 বাটি বাপের। মুড়ি খাবার দেয়া বাপ বেটেরা, তোমাকে কি মুড়ি খাওয়া শেষ? মুড়ি খাওয়া শেষ হয়েছে, আমরা লুডুস খাচ্ছি। এই যে খাও বাবারে বাবা, লাম্বারে শেষ হয় না। অঙ্কনের পরিস্থিতি কি? বড্ডা ছুপ, বড্ডা তাড়াতাড়ি যাবো গা। অস্থির লুডুস না, অস্থির হয়েছে। সেই স্বাদ এত স্বাদকে মুড়ি খেলাম, লুডুস খেলাম, সেই স্বাদ। জিরা মানে করে ভাত খামানে না আজকে মনে হয় না ভাত খেয়ে পারবো না, ভাতে দিয়ে সারম যাব না বাবা, কোনোটাই সারবা না। না। তো আমরা এই পাশে সব কিছু খাইলাম, সব কিছু বলতে মুড়ি আর লুডুস খাইবেন সবাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।